পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। প্রায় 6.5 বছর পর তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিলেন। তার বক্তব্যের কোথাও কি আমরা পেলাম তার ব্যক্তিগত দুঃখ, শোক, প্রতিহিংসার কথা? অথচ ভাবুন তো, গত 15 বছর তার উপর দিয়ে কি চলেছিল? কত জুলুম, কত মিথ্যাচার, কত নির্যাতন, কত অপমান তাকে সয়ে যেতে হয়েছিল। অথচ তার বক্তব্যে তার কোনো লেশমাত্র আমরা খুঁজে পেলাম না। বরং তিনি ব্যক্তিগত দুঃখ, তাপ, গ্লানিকে উপেক্ষা করে কি শান্ত ধীরস্থিরভাবে শুধু দেশের মানুষের কল্যাণের কথাই তুলে ধরলেন নিজের বক্তৃতায়। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। এখানে একজন খালেদা জিয়া সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ব্যতিক্রম, সবার চেয়ে অনন্য। পতিত হাসিনার প্রতিহিংসায় কথিত দুর্নীতির অভিযোগে জেলে যাওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, আমার জন্য হরতাল, ধর্মঘটের মতো কোনো কর্মসূচি নয়। কিন্তু সে সময় আর আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আজ তিনি ইচ্ছে করলে বলতে পারতেন তার উপর হাসিনার অন্যায়, অবিচার, জুলুমের কথা, ছেলে হারানোর বিয়োগান্তক স্মৃতিচারণা করতে পারতেন। কিন্তু তিনি সেদিকে যাননি। তিনি তার বক্তৃতা ছিলেন সংযত, বিনয়ী, দেশের সত্যিকার কল্যাণকামী অভিভাবকের মতো কিছুটা উদ্বিগ্ন। আর এখানেই বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদদের সাথে তার মোটা দাগের পার্থক্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের মানুষের কথা চিন্তা করে বেগম জিয়া আবারও রাখলেন এক অনন্য নজির। যুক্তরাজ্যের লন্ডন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 মে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সাধারণ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে তার সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ সিলেটের পরিবর্তে তাকে বহনকারী বিমানটি আগে ঢাকায় নামানোর প্রস্তাব করলে তিনি তা নাকচ করে দেন। ফ্লাইটের অন্য যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে বিএনপি চেয়ারপারসনের এমন সিদ্ধান্তে লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের সবকিছুতে পরিবর্তন হয়েছে, খালি এই মানুষটার যাদের কোনো পরিবর্তন নাই। তিনি আরও লিখেন, রাজনীতি করার মাত্র 4 বছরের মাথাতেই প্রথম জেদ দেখানো শুরু করেন। এরপর তো বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ অবস্থায় জেলে গেলেন। সাদিকুর রহমান খান আরও লিখেন, একটা মানুষ শারীরিকভাবে অসুস্থ অবস্থাতেও মানুষের কথায় চিন্তা করছে, নিজের কথা না। এমন রাজনীতিবিদের চেয়ে বড় ব্লেসিং একটা জাতির জন্য আর কিছু হতে পারে? হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।